সবাই খুব উৎসাহিত খেলা দেখে। আর এখানে আরো বলি আমরা চলে আসছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বজ্জার বলি খেলা দেখতে। তো আমার সাথে আছে সামির। সকাল থেকে আমরা এখনো কিছু খাই নাই, প্রথমে কিছু একটা খেতে হবে, তারপর আমরা যাব। তো সামির, তুমি কি এক্সাইটেড আজকে খেলা দেখতে? হ্যাঁ, অবশ্যই। তো কয়দিন ধরে চলে আজকের খেলাটা, জব্বজ্জার বলি খেলাটা? এটা গতকালকে শুরু হয়েছে, আজকে গিয়ে শেষ হবে। ও আচ্ছা, তাহলে থাকে মেলার তাহলে গতকালকে আর আজকে 2 দিন থাকে। আজকে লাস্ট ডে, আজকে লাস্ট ডেতে আমরা যাচ্ছি। আর আমাদের সামনে দেখা যাচ্ছে শিহাব, ও অনেক বিজি। আসসালামু আলাইকুম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যাবা? হ্যাঁ, আসতেছি, আমি একটু বাসায় যাচ্ছি। ওকে, একটা পার্সেল আসছিল বাইরে অবস্থা। তাহলে পরে ওকে, আসতেছি। হ্যাঁ, আসতেছি, দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ভাই, আমরা আন্দরকিল্লায় নেমে গেছি, আর এটা হচ্ছে আন্দরকিল্লা জামে মসজিদ। আর অবস্থাটা দেখেন, এটা পুরোটা ব্লক, এই রোডটা। আর এখানে বিভিন্ন ধরনের দোকান বসছে। এখানে ঝাড়ু, একদম এই পুরোটা লাইন ঝাড়ু, একদম ওইখান থেকে নিয়ে। এই পুরোটা লাইন ঝাড়ু। আর তারপরে এখানে বিভিন্ন ছোট ছোট দোকান বসছে, বিভিন্ন ছোট ছোট গ্লাস দেখছি। এটা পুরোটাই ঝাড়ু বিক্রি করতেছে, ঝাড়ুর মেলা হয়ে গেছে পুরোটাই। সামির, এখানে তো ঝাড়ু কেন ভাই? এখানে অনেক ছোট ছোট খেলার জিনিস। এটা কি প্রেমের তাজমহল? ও, আর এটা হচ্ছে নাগরদোলনা, ছোট কিন্তু অনেক সুন্দর। আর এখানে হাত পাকা, এই গরমের মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। বিভিন্ন ডিজাইনের, হচ্ছে হাতের করা ডিজাইন। 100 টাকা। একটা 100 টাকা, বিভিন্ন ডিজাইনের। আপনাদেরকে একটু বাতাসও করে খাওয়াই। আর এখানে মানুষের লেভেলটা চেক করুন, কি পরিমাণ মানুষ আজকে মেলাতে আসছে। এখানে বিভিন্ন খাবার দাবারের সেট আপ। এগুলো হচ্ছে সরষের তেলে, বুট, চনা। আর এটাকে কি বলে তোরা? এটাকে কি বলস তোরা? আঙ্গুলি। হ্যাঁ, আমরা তো বলতাম এই বোগার ঠ্যাং। আর আমি সামিরকে 5 মিনিটের মধ্যে 2বার হারাই ফেলছি, আবার খুঁজে পাই। হচ্ছে চনা, তারপর হচ্ছে বুট। আর গরমে অবস্থা খারাপ সবার, এই রোড দিয়ে এগুলো যান বের হয়ে যাবে, যার কারণে আমরা একটা শর্টকাট রোড নিয়েছি, এটা ফাঁকা। আর আমরা সুন্দরভাবে হাঁটতে পারতেছি, ফাঁকা আছে রোডটা। আর পাশের রোডটা দেখেন, জ্যামের কারণে হাঁটাই যাচ্ছে। এই মাঠের মধ্যে বলি খেলার ব্যবস্থাটা করা হয়েছে। এখন বাজে 1:30, বলি খেলা শুরু হবে 3টা থেকে। আমাদের আরো অনেকক্ষণ ওয়েট করা লাগবে। আর এখানে বেশ কিছু খাবারের দোকানও আছে, ফুচকা, চটপটি। আর ওই পাশে হচ্ছে ছোট বাচ্চাদের খেলনার সেট আপ। এই মাঠটা হচ্ছে যারা বক্সাররা আছে, অর্থাৎ ওরা এখানে লড়াইটা খেলবে, তার আগে এই পোস্টারগুলো দেখেন। এই স্টেটটাই হচ্ছে সেই স্টেট যেখানে বলি হবে। আর ওই যে স্টেটটা আছে, ওইখানে বিচারকরা দেখে বিচার করবেন কে জিতছে না কে হারছে। আর পুরা মাঠটাকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সিকিউরিটিরা ব্যবস্থা করে রাখছে। আর এখানে বিভিন্ন ক্যামেরারও ব্যবস্থা আছে, ক্যামেরারও সেট আপ করা আছে। আর প্রচন্ড গরমে এই সময়, এই গরম অবস্থা খারাপ। লেবুর পানি খাইতে আসছি। এগুলো কি আমাকে দিন? একটাতে দিন, তুমকা আরেকটা, তুমকা ছাড়া। সামিন মনে খাবে না। আর এখানে মানুষের অবস্থা দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একটা, তো আরেকটা খেলাম না হয়।
কোনটা এটা একটা 350 করে জোড়া। ঠিক আছে, পছন্দ হয়েছে ডিজাইন গুলো? ওকে, এই দুইটা দেন। খুবই জমজমাট। তৃতীয় এবং চতুর্থ চারজনে কুমিল্লা থেকে এসে এখানে বিজয়ী হয়েছে। এবার এই চারজন অবশ্য সরাসরি চ্যাম্পিয়ন্স রাউন্ড খেলবেন। এরপর খেলা জমে। আমাদের এই আয়োজন এই অঞ্চলের এই জনপদের অন্যতম এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আমরা খুব সংক্ষেপে প্রজন্মের প্রতিনিধির সাথে একটু কথা বলবো। একটু সংক্ষেপে বলবেন যে এই যে অলিম্পিক দুটো শক্ত দুটো টিম ওরা ধন্যবাদ আপনাকে। মানসিক শক্তি এখানে অত্যন্ত জরুরি। কৌশল অবশ্য দরকার, শারীরিক শক্তিও দরকার। সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানসিকভাবে কে কতটা দৃঢ় থাকতে পারে। শেষ পর্যন্ত লড়াই জারি রাখতে হবে, আর লড়াই জারি রাখলে পারলে জয় অনেকটাই কাছে যাবে। আমাদের এই মঞ্চ প্রতি বছর মাতিয়ে রাখেন, এবছরও তার ব্যতিক্রম নয়। খালি থেকে এসেছে বলি মোল্লা বলি বান্ডু বলি আর বলি মোল্লা বলি। দর্শক বৃন্দ, চলছে না বিশ্লেষণ। জয়ের আসে অনন্য তাওফিক, এই দুটির বিজয়ী অনন্য তাওফিক। অনন্য তাওফিক জব্বারের বলি খেলা ভাই, খেলা এখনো চলতেছে, কিন্তু দেখেন দর্শকদের অবস্থা, পুরো মাঠ ভর্তি হয়ে গেল। প্রথম রাউন্ড শেষ, আবার দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে। তো আমি বের হয়ে যাচ্ছি, এখানে গরমে অবস্থা কাহিল। আর দর্শকদের অবস্থা দেখুন, পুরো মাঠ ভর্তি হয়ে গেল। তো আমি এখন চলে আসছি দ্বিতীয় রাউন্ড পর। এই বলিকলা দেখে আমার যতটুকু বোঝা আসছে, এই খেলাতে আপনার পর্যাপ্ত শক্তি থাকতে হবে, শক্তির চেয়ে আপনার ভালো কৌশল জানা থাকতে হবে, তারপর আপনি এই খেলার মধ্যে জয় হইতে পারবেন। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের খুবই ভালো লেগেছে। আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে দিবেন। সালাম আলাইকুম।